বন্ধুরা, যদি আপনারা ক্যানিংয়ের বাসিন্দা হয়ে থাকেন তো আপনারা সিধা আর কি ক্যানিং স্টেশনে চলে আসবেন। এবং ক্যানিং স্টেশনে আসার পর ক্যানিং স্টেশনের পাশ থেকে যে সোজা ঢালাই রাস্তাটা চলে গেছে, মাত্র 10-12 মিনিটের পথ ক্যানিং স্টেশনের দিকে যেতে আর কি, যে ঢালাই রাস্তাটা পড়ে আর কি, ওই সোজা গেলেই আপনারা লর্ড ক্যানিংয়ের দর্শন পেয়ে যাবেন। আর আপনারা যদি নর্থের লাইনের হয়, আপনারা যদি নর্থ কিংবা অন্য কোনো লাইনের হন তো সিধা শিয়ালদায় চলে আসবেন। এবং শিয়ালদা আসার পরে ওখান থেকে ক্যানিংগামী ট্রেনে উঠে পড়বেন এবং ক্যানিংয়ে আসবেন। এসে আপনাদের জন্য সেম 10-12 মিনিটের পর মাত্র নাক বরাবর হেঁটে চলে যাবেন এবং লর্ড ক্যানিংয়ে দর্শন করবেন। রাজ্যের ইতিহাস ঘাঁটলে জানা যায় যে ক্যানিংই ছিল প্রথম পুরশহর। আঠেরোশো থেকে 1862 এই সময়কালের প্রথম 2 বছর ভারতের গভর্নর জেনারেল এবং পরের 4 বছর ভাইসরয় ছিলেন চার্লস জোহান আর্ল ক্যানিং, যিনি লর্ড ক্যানিং নামে বেশি পরিচিত ছিলেন। তিনি চেয়েছিলেন মাতলা নদীতে একটি বিকল্প বন্দর তৈরি করতে, যেটি সিঙ্গাপুরের সমকক্ষ হয়ে উঠবে। সেই মতোই 1862 সালে বেলেঘাটা অর্থাৎ বর্তমান শিয়ালদাহ থেকে ক্যানিং পর্যন্ত রেল যোগাযোগ স্থাপিত হয়। বন্দর পরিকাঠামো শুরু করা হয়, কিন্তু 1867 সালে এক প্রলয়ঙ্কর ঝড়ে ক্যানিং বন্দর ধ্বংস হয়ে যায়। বন্দরের পরিকল্পনা ভেস্তে গেলেও দি পোর্ট ক্যানিং অ্যান্ড ল্যান্ড ইমপ্রুভমেন্ট কোম্পানি লিমিটেড নামে সংস্থাটি চাল, মধু ও কাঠের ব্যবসা চালিয়ে যায়। গোটা সুন্দরবন এলাকার ইজারাদার ছিল ওই সংস্থা। বাড়িটিকে নিয়ে বিতর্কও আছে। বাড়িটির সামনে একটি ধাতব ফলক বসিয়ে তাতে লেখা হয়েছে বাড়িটিতে লর্ড ক্যানিং এসে বেশ কয়েকবার রাত্রি বাস করেন। কিন্তু এই তথ্যের সম্পূর্ণ বিপরীত মত পোষণ করেছেন সুন্দরবনের ইতিহাস নিয়ে চর্চাকারী মানুষরা। পেশায় ইতিহাসের শিক্ষক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুন্দরবনের রাজনীতি নিয়ে ডক্টরেট করা স্বপন কুমার মণ্ডল জানান, প্রামাণ্য নথিপত্র থেকে জানা যায় বাড়িটি তৈরি হয়েছিল 1880 সালের পরে। লর্ড ক্যানিং মারা যান 1862 সালে। ফলে এই বাড়িটিতে ক্যানিংয়ের এসে থাকার কোনো সম্ভাবনাই নেই। তার মতে ওই বাড়িটি ছিল পোর্ট ক্যানিং কোম্পানির কাছারি বাড়ি। তবে পোর্ট ক্যানিং কোম্পানি আরও 2টি বাড়ি ওই অঞ্চলে তৈরি করেছিল, সে 2টি আজ আর নেই। তার মধ্যে একটি গোলবাড়ি হিসেবে পরিচিত ছিল। সেই বাড়িতে লর্ড ক্যানিংয়ের বসবাসের সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কারণ 1860 সাল নাগাদ লর্ড ক্যানিং বেশ কয়েকবার এখানে এসেছিলেন। তবে তিনি আরও জানান যে এই বাড়িটিতে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এসে এক রাত ছিলেন। হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবা যাওয়ার পথে
1932 সালের 29শে ডিসেম্বর ক্যানিং স্টেশনে এসে নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এক রাত ক্যানিংয়ে থেকে পরদিন স্টিমারে চেপে রওনা দিয়েছিলেন তিনি। তখন রবীন্দ্রনাথের থাকার মতো ওই একটি বাড়িই ছিল। সালে প্রশাসন এটি হেরিটেজ তকমা দিলেও বাড়িটির সংস্কারের কাজ এখনো শুরু হয়নি। আমরা প্রশাসনের কাছে একান্ত অনুরোধ করছি যে বাড়িটির সংস্কারের কাজ দ্রুত শুরু করা হোক, তাহলে একটি প্রায় 150 বছরের পুরনো ইতিহাস বেঁচে যাবে। তবে ইতিহাস যাই বলুক, বর্তমানে এই দ্বিতল বাড়িটির ভঙ্গুর দশা। লোহার মূল দরজাটা এখন আর নেই। ভিতরের দেয়ালের জীর্ণ অবস্থা থেকে থেকে খসে পড়ছে পলেস্তারা। বাড়িটিতে মোট 11টি ঘরের মধ্যে মাত্র 2টি ঘরই ব্যবহারযোগ্য। বাড়িটির ভূগর্ভস্থ এক প্রবেশপথ ছিল, ব্যবহারের অভাবে এখন বন্ধ সেই পথও। এই যে গোপন পথগুলো দেখছেন, কথিত আছে এখান থেকে নাকি কৃতদাস নিয়ে আমাদের মাতলা নদীতে যাওয়া হতো। এছাড়াও আরও কথিত আছে যে এই গোপন পথ দিয়ে যখন ফাঁসি দেওয়া হতো সেই সব মৃতদেহগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হতো, কিন্তু এইসব তো পথ। যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় উঠে থাকা স্থাপত্যের অবহেলা চলছে। সেগুলোকে সংরক্ষণ করতে দ্রুত সংস্কার প্রয়োজন, যাতে করে আগামী প্রজন্মের কাছে দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে এই ঐতিহাসিক স্থাপত্যগুলি। কালের অতলে হারিয়ে যাওয়ার আগেই ক্যানিংয়ের এই বাড়িটিকে বাঁচাতে মরিয়া চেষ্টা করতে হবে ক্যানিংবাসীদের।